নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি লাউ মাছের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। লাউ দিয়ে মাছ রান্না করতে এখানে আমি নিয়েছি দুটো ছোটো সাইজের লাউ, যেটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি বাইং মাছ বা পাকাল মাছ, 500 গ্রাম আমি বাইং মাছ নিয়েছি। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করব না, রসুন পেঁয়াজ ও আদার ব্যবহার করব না। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেওয়ার পর তেল আমি গরম করে নেব। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো মাছ। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। এই রেসিপিটি আমি বাইং মাছ বা পাকাল মাছ দিয়ে তৈরি করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন, মাছের মাথা দিয়েও ট্রাই করতে পারেন। আমরা বাইং মাছ বলে থাকি, আবার অনেকে পাকাল মাছের বলে। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। লাউ আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। ছোটো মাছ অল্প অল্প করে ভাজলেই ভালো হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনাও কম থাকে। আলু ভাজার মতো লম্বা টুকরো করে কেটে নিয়েছি। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। জিরে শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো লাউ। ফোড়নের সাথে লাউ বেশ ভালো করে মিক্স করে দেবো। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লাউর সাথে লবণ হলুদ বেশ ভালো করে মিক্স করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো, একটু কমে আসা পর্যন্ত ঢেকে দেবো। লাউ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি মাছ দিয়ে রান্না করব, দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে জল। 3-4 মিনিট আরও হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। লাউটা খুবই কচি ছিল, তাই একটু কালচে কালচে হয়েছে।
গাছে আরও 7 দিন থাকলে ভালো হতো, ঠিকঠাকভাবে লাউ পুষ্ট হয়ে যেত। খুব কচি লাউ দেখে সেদ্ধ করতে আমার একটু বেশি সময় লেগেছে। আর দিয়ে দেব ভেজে রাখা মাছ। লাউর সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। 4-5 মিনিট রান্না করে নেব। এই রান্নাতে আমি আদা ও রসুন পেঁয়াজের ব্যবহার করছি না, হাই টু মিডিয়াম ফ্লেমে কুক করব। এটা আমার গাছের লাউ না, এটা বাজার থেকে কেনা। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা। লাউর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। আমি আর বড়ি ব্যবহার করলাম না, যেহেতু আমি মাছ দিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে বড়ির ব্যবহারও করতে পারেন। সবশেষে দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। লাউর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এতে ধনেপাতা, কাঁচা লঙ্কা ও জিরের গুঁড়োর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। লাউ ও মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।